শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে যখন তাকে গদিচ্যুত করা হলো, সে যখন ভারতে এসে আশ্রয় নেয়, তখন কিন্তু বাংলাদেশের অবস্থা বা পরিণতি কিন্তু ভয়াবহ হয়ে যাচ্ছে। ভয়াবহ কি শুধুমাত্র বাংলাদেশের জন্য হচ্ছে? বাংলাদেশের নিউজ চ্যানেল আমি ফলো করি, যেহেতু জিওপলিটিক্স আমি ফলো করি, সেই জন্যই ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, রাশিয়া, আমেরিকা সমস্ত জিওপলিটিক্স হয়তো আমি অনেক সময় পাই না, কিন্তু যতটুকু সময় পাই আমি তার মধ্যে এই জিনিসগুলো স্টাডি করি। সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব অবস্থা যা ছিল, যে ধরনের অভিযোগ বাংলাদেশিরা বাংলাদেশের সরকারের এগেনস্টে তুলেছিলেন, তার থেকে কিন্তু এখন পরিস্থিতি কিন্তু আরও গুরুতর হয়েছে, আর একটু খারাপ হয়েছে। এবং এই সুযোগটা কাজে লাগিয়ে এটা অ্যাকচুয়ালি প্ল্যান ছিল আমেরিকার, একটা ডিপ স্টেটের। কারণ শেখ হাসিনা যখন গদিতে ছিলেন, তিনি নিজেই বলেছেন তিনি যদি এই ডিপ স্টেটের কথা মেনে নেন, তিনি যুগ যুগ ধরে বাংলাদেশের গদিতে থাকতে পারবেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। কারণ তিনি তার সেন্ট মার্টিন দ্বীপ থেকে শুরু করে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ জায়গা ডিপ স্টেটের হাতে তুলে দিতে চাননি, তাই জন্য হয়তো তাকে গদিচ্যুত করা হয়েছে। এবং ইউনুসকে এনে বসানো হলো, ডক্টর ইউনুসকে এনে বসানো হলো সেই গদিতে। তিনি কিন্তু আসার পর থেকে বাংলাদেশকে যেখানে সার্ভ করার কথা, তিনি কিন্তু সার্ভ করছেন আমেরিকাকে। এবং এই সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তানের ISI ইন্টেলিজেন্স, পাকিস্তানের, সে কিন্তু ঢুকেছে বাংলাদেশে। এবং আপনারা জেনে থাকবেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বলপূর্বক কিন্তু খারাপ করার চেষ্টা হচ্ছে, বলপূর্বক। কোনো প্রশ্নই নেই ভারতের 7 সিস্টার্সের সঙ্গে বাংলাদেশের, কোনো সম্পর্ক নেই, কিন্তু হঠাৎ করে সেটা দখলের চেষ্টা, কলকাতা দখলের কথা বলা, এইটা কিন্তু বাংলাদেশের জনগণ করছে না। তারা হয়তো কমেন্টে অনেক কিছু করে, কিন্তু আমার ধারণা এখানে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু একটা উস্কানিমূলক একটা আবহাওয়া তৈরি করছে, তার কারণ যাতে ভারত কোনো রকম স্টেপ নেয়। বড় দেশ যখন কোনো স্টেপ নেয়, ছোটো দেশের ভিকটিম কার্ড প্লে করতে কিন্তু অনেক সুবিধা হয়। ভারত তখন অ্যাগ্রেসর হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু চেষ্টা করছে বাংলাদেশ, এবং তাকে কিন্তু উস্কাচ্ছে পাকিস্তানের ISI। কয়েকদিন আগে আপনারা একটা ছবি দেখবেন, যেখানে বাংলাদেশের ডক্টর ইউনুস কিন্তু একটা গ্রেটার বাংলাদেশের একটা বই গিফট করেছেন। একটা ছবি আমি দেখছিলাম, যেখানে গ্রেটার বাংলাদেশ রয়েছে, ভারতের 7 সিস্টার্সকে তার মধ্যে নেওয়া হয়েছে। এবং চায়নায় গিয়ে গার্ডেন অফ বে অফ বেঙ্গল, এই ধরনের কথাগুলো বলা, সেগুলো কিন্তু এক প্রকার দেশের মানুষকে একটা যুদ্ধের পরিস্থিতিতে নিয়ে যাওয়া, উস্কানিমূলক বক্তব্য দেওয়া, এগুলো বলার কোনো অর্থ নেই। এটা বললে কিন্তু ভারত কিন্তু বাংলাদেশকে আরও চেপে ধরবে যে কোনো দিক থেকে। ভারত বাংলাদেশের অনেক সুবিধা বাতিল করে দিয়েছে। এর ফলে কিন্তু বাংলাদেশিরা, ডক্টর ইউনুসের কিছুই প্রবলেম হবে না। আজকে সে দেশে রয়েছে, সে আমেরিকার পাপেট, দুদিন পর আমেরিকা যখন ডাকবে, সে গদি থেকে উড়ে চলে যাবে।